দেশে শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এই পরিস্থিতিতে শিশু সুরক্ষা নিশ্চিত এবং নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও নীতি নির্ধারকরা। রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আহ্বান জানান শিশুদের নৈতিক শিক্ষা পরিবার থেকেই শুরু করার। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল শিশু সুরক্ষায় সমাজের সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি জাতীয় শিশু সুরক্ষা টাস্কফোর্স গঠনের আহ্বান জানান। মাহমুদ সোহেলের রিপোর্ট। দেশে কোনোভাবেই কমছে না নারী ও শিশু নির্যাতন। মাগুরার আসিয়ার পর পল্লবের রামিসা। সম্প্রতি এই দুটি ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কিন্তু সব ধর্ষণ আর হত্যার ঘটনা গণমাধ্যমে প্রকাশ পায় না বলে প্রকৃত সংখ্যা জানা যায় না। রাজধানীতে আয়োজিত নারী ও শিশু নির্যাতন বিষয়ক এক সেমিনারে উঠে এসেছে এসব তথ্য। রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এই গোলটেবিলের আয়োজন করে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। আলোচনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান বলেন, শুধু 2025 সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে 1100 নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তার মতে এই পরিসংখ্যান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্রই প্রমাণ করে। এ সময় বক্তারা বলেন, বেকারত্ব আর মাদক নির্মূল করা গেলে শিশু নির্যাতনের ঘটনা কমে আসবে। কাজে আইনের কঠিন প্রয়োগ আমরা দেখতে চাই। এটাই হচ্ছে এই দেশের একমাত্র, এই মুহূর্তের জন্য আমাদের একমাত্র করণীয় বলে আমি মনে করি। শিশুকে মানবিক করুন, আমরা মানবিক হই, এবং শুধুমাত্র পরীক্ষায় ভালো করলেই ভালো মানুষ হওয়া যায় না, ডক্টর ইঞ্জিনিয়ার হলেই ভালো মানুষ হওয়া যায় না। ফুকোর মতো মানবিক রাষ্ট্র তৈরি করতে হবে, আমাদেরকে সেই পথে হাঁটতে হবে। সমস্যাটা এতই বেড়ে গেছে যে আমাদের হয়তো একটা ন্যাশনাল কমিশন গঠন করার সময় চলে এসছে। নৃশংস যে ঘটনা ঘটছে, এটা রেটটা কিন্তু অনেক হাই। এই যে 4.5 লাখ কেসেস এখনো যে পেন্ডিং আমরা বলছি, আমার খালি প্রশ্ন আসে যে হোয়াট উইল ইট টেক? যে রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্রের উন্নয়নের কোনো অর্থই থাকে না। ধর্ষণের জন্য কঠোর আইন ও এর বাস্তবায়ন চান সম্প্রতি আলোচিত শিশু রামিসার বাবা। এই সরকার এমন একটা আইন করুক, আসামি যদি স্বীকার করে যে আমি দোষী, তাহলে সর্বোচ্চ 10 দিনের ভিতরে বা দ্রুত থেকে দ্রুত সময়ের ভিতরে সে রায় কার্যকর করা হোক। পরে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ একসঙ্গে কাজ করলে নির্যাতন ও শিশু হত্যার ঘটনা কমে আসবে। আর ডেপুটি স্পিকারের মতে, নারী শিশু সহ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। আমাদের প্রত্যেকটা যে অ্যাপার্টমেন্ট থাকে, আমাদের যে বিভিন্ন ধরনের বিল্ডিংস গুলো আছে, সোসাইটিস গুলো আছে, কেন সেখানে একটা এরকম সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম কেন সরকারকে করতে হবে? কেন আপনারা করছেন না সেটা? তো আমি মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন অনতি বিলম্বে ন্যাশনাল টাস্ক ফোর্স একটা গঠনের মাধ্যমে ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন গঠন করে, নট পলিটিক্যাল স্টেটমেন্ট, আমরা বাস্তব কাজ দেখতে চাই। আলোচকদের মতে শুধু কঠোর আইন নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগই পারে শিশুদের জন্য একটি বাসযোগ্য নিরাপদ পরিবেশ উপহার দিতে। আমরা মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।